This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাড়িতে গিয়ে নয়, তৃণমূল নেতার বাড়িতেই এনুমারেশন ফর্ম বিলি। বিএলওর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ বিজেপির। কালনার কল্যাণপুরের ঘটনা সামনে আসতেই তীব্র চাঞ্চল্য। প্রথমে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে হচ্ছিল ফর্ম বিলি। এলাকাবাসী প্রতিবাদ করতে নেতার বাড়ির বাইরে এসে ফর্ম বিলি করেন বিএলও, এমনটা দাবি বিজেপির। আমার সহকর্মী কৌশিক দত্ত এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। কৌশিক, অভিযোগ কি এবং ঘটনাটা ঠিক কি ঘটেছে? কি অভিযোগ, কি ঘটেছে? কালনা 2 নম্বর ব্লকের কল্যাণপুর পঞ্চায়েত, এই পঞ্চায়েতের 172 নম্বর বুথ। এখানে কিন্তু সরকারি নির্দেশিকা উপেক্ষা করি তৃণমূল নেতার বাড়ি তৃণমূলের বুথ সভাপতি তার বাড়িতে বসে এসআইআর ফর্ম বিলি করা হচ্ছে, এই অভিযোগ ঘিরে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। এবং যেটা জানা গেছে, প্রথমে তৃণমূলের বুথ সভাপতি বাড়ি থেকে ফর্ম বিলি করা হয়েছিল। এরপর এলাকাবাসীরা আপত্তি করে এবং এই আপত্তির পরে কিন্তু ওই বুথ সভাপতির বাড়ির বাইরে এবং রাস্তা ধারে চাটাই পেতে বসে বিএলও এবং তৃণমূলের বুথ সভাপতি সেখানে উপস্থিত ছিলেন। তখন সেখান থেকেই ফর্ম বিলি করা হয় এবং তৃণমূলের বুথ সভাপতি কিন্তু একদম জানিয়েছেন যে ফর্ম দেওয়ার জন্য কুপন দেওয়া হচ্ছিল। পরে বিএলও সেই বাড়ি বাড়ি গিয়ে সেই সমস্ত কুপন দেখে ফর্ম দেবে। কিন্তু অন্যদিকে বিএলও কিন্তু পীযূষ মুর্মু তিনি কিন্তু সম্পূর্ণ অস্বীকার করেছেন যে একটা ফাঁকা জায়গায় বসে এই ফর্ম সাজানোর কাজ করা হচ্ছিল, কাউকে ফর্ম দেওয়া হয়নি। তবে বিজেপি অভিযোগ করছে যে সরাসরি যে তৃণমূল নেতার বাড়িতে প্রথমে ফর্ম দেওয়া হচ্ছিল, এরপর গ্রামবাসীরা প্রতিবাদ করলে তখন বাইরে বেরিয়ে সেই চাটাই পেতে বসে ফর্ম বিলি শুরু হয়। শুভজিৎ, ধন্যবাদ কৌশিক। আপনারা এখানে কেন একজোট হয়েছেন? আমরা একটা পাড়ায় চাটা পেতে বসিয়ে সবাইকে খবর দেওয়া হয়েছে যে এখান থেকে ফর্মটা সবাই সই করে নিয়ে যাবে, ও স্ক্যান করে নেবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা তুলবে। এটা কি সরকারের নির্দেশ আছে? না, নেই। তাহলে আপনার নিয়ম বিরোধী কাজ করছেন কেন? নিয়ম বিরোধী আমরা করিনি, ওর সুবিধাটা আমরা একটু দেখেছি। এটা কি সুবিধাটি করা উচিত? সরকার তাই বলেছে? তা বলেনি। আপনার নাম কি? আমার নাম আরতি মিত্র। আপনি কে এখানকার? আমি এই বুথের সভাপতি। তৃণমূলের বুথ সভাপতি বিএলওকে এক জায়গায় চাটাই পেতে বসিয়ে এলাকার সমস্ত মানুষকে সেখানে এসে ফর্ম নিয়ে যেতে হচ্ছে। তাই এটা সরকারি নিয়ম বিরোধী। এরম ধরনের নির্দেশিকা নেই নির্বাচন কমিশনের তরফ থেকে। এটা আমরা যেটুকু জানি, এই ধরনের কার্যকলাপের জন্য আমরা আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে জানাবো। এটা তো বিএলও বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। এই 5 মিনিট 10 মিনিট আগে এসেছি, জাস্ট ফর্মটা রেখেছি, এখন বিএলও তো বাড়ি বাড়ি গিয়ে দেওয়ার কথা। আমি তো বিএলওর ফর্ম দেওয়ার কথা, এনুমারেশন ফর্ম বিএলওর দেওয়ার কথা, কিন্তু সেই এনুমারেশন ফর্ম বিলিতে দেখা যাচ্ছে ব্যাপক নিয়ম ভঙ্গ। বিএলওর বদলে ফর্ম বিলি করছেন তৃণমূল কংগ্রেস কর্মী। পার্টি অফিসে বসে ফর্ম বিলি চলছে। মুর্শিদাবাদের কান্দির 10 নম্বর ওয়ার্ডের ঘটনা আপনাদের দেখালাম। এই মুহূর্তে আপনাদের এসআইআর-এর নিয়ম না মানার 6টা আলাদা আলাদা ছবি আপনাদের দেখাচ্ছি। জলপাইগুড়ি, সেখানে রাস্তায় টেবিল পেতে ফর্ম বিলি হচ্ছে। ভগবানগোলায় টিএমসি নেতার বাড়িতে ফর্ম বিলি হচ্ছে, আপনারা দেখছেন। যোধপুর পার্কের চায়ের দোকানে এনুমারেশন ফর্ম বিলি হচ্ছে। স্কুলে বসে ফর্ম বিলি দেখছেন হাওড়াতে। পানিহাটির ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে স্কুলে বসে ফর্ম বিলি হচ্ছে। প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি হচ্ছে চাঁচলে। পরপর 6টি আলাদা আলাদা ছবি দেখাচ্ছে। এক কথায় বলা যায় এসআইআর-এর নিয়ম নাস্তি। নির্বাচন কমিশনের তরফ থেকে যে নিয়ম, যে এনুমারেশন ফর্ম বিএলওরা নির্দিষ্ট এলাকায় বিএলওরা তারা বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম নিজেরা গিয়ে দিয়ে আসবেন, সঙ্গে বিএলএ থাকতে পারেন সহায়তার জন্য, হেল্পের জন্য। কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে এসআইআর নিয়ে এই যে নির্বাচন কমিশনের নিয়ম, সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কোথাও রাস্তায়, কোথাও পার্টি অফিসে, কোথাও চায়ের দোকানে, কোথাও প্রধানের বাড়িতে, কোথাও স্কুলে বসে দেদার ফর্ম বিলি এবং ফিল আপ চলছে। অনিয়মের এই ব্যাপক ছবি দেখতে পাওয়া যাচ্ছে এসআইআরকে নিয়ে বঙ্গে। 2002-এর ভোটার তালিকায় নাম নেই পরিবারের কোনো সদস্যের। 1995 সাল থেকে ভোট দিয়ে আসছেন বলে তাদের দাবি। 2002-এর লিস্টে নাম না থাকায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। 85 বছরের এই মহিলা, তার পরিবারের সদস্যরা, তারা দিনের পর দিন এভাবেই অনিশ্চয়তার মধ্যে এখন তার সময় কাটছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের ভবানীপুর গ্রামের বাসিন্দা তারা। প্রশাসনের হস্তক্ষেপের আবেদন পরিবারের সদস্যদের। 85 বছরের এই মহিলা, যার নাম ঠান্ডা পাল, তার পরিবারের সদস্যরা দেখুন
তারা 1995 সাল থেকে ভোট দিয়ে আসছেন, কিন্তু 2002-এর যে ভোটার লিস্ট সেই লিস্টে তাদের নাম নেই, ফলে এই মুহূর্তে চিন্তায় তাদের দিন কাটছে। না, আমার নাম নাই, আমার দুবার ভোট দিয়ে একদম নাম নাই। আমি তো এদিকে বলো বয়স হয়ে গেছে, আমি তো যাওয়ার সময় হয়ে গেছে আমার। আমার কাছে জানি কি হবে তাহলে বলো, আমার বৌমার ছেলে, আমার স্বামীরও নাম নাই, কি করবো? টেনশন লাগে আমার, কিরকম হচ্ছে আমার দেহটা। সবাই আমার হচ্ছে, আমার পরিবারের সবাই হচ্ছে, আমার বেশি হচ্ছে, আমি কি করবো বলো? আমাদের সমস্যা এই বর্তমানে এসআইআর এর জন্য আমাদের 2002-এর ভোটার লিস্টে কোনো নাম আসছে না। কারণ আর আমাদের ঠাকুমা, আমার বাবা মা সবাই 1995 সালে ভোট দিয়েছে, কিন্তু আমরা যেটা ভোটটা দিয়েছে যেখানে, সেটা হচ্ছে আমাদের আদিবাড়ি গোঘাটে। আর এখন আমরা চলে আসছি এখানকে, প্রায় ধরতে পারেন 30 বছর এখানকে চলে এসেছি এই চন্দ্রকোনা ব্লকেতে, কিন্তু তবুও আমরা এই 2002 সালে ভোটার লিস্টের নাম খুঁজে পাচ্ছি না। ওই জন্য প্রচুর সমস্যা হচ্ছে আমাদের। ভোটে আমাদের নাম নেই, আমরা সেই নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। সবাইকে বলছি, সবাই বলছে দেখবো দেখবো, সুরাহ করে দেবো, দেখি কি করে। কোনো প্রমাণ করতে পারছি না। 2003 সালে ভোট দিচ্ছি বলে কোনো কিছুই আমরা তার পাইনি। এসআইআর-এর আবহে রেজিস্ট্রেশন বেড়েছে বিশেষ বিবাহ আইনে। মুর্শিদাবাদে 50 গুণ বেড়েছে বিশেষ বিবাহ আইনের রেজিস্ট্রেশন। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ে করতে ভিড় বাড়ছে। নথি সংগ্রহের জন্যই রেজিস্ট্রি বিয়েতে হিড়িক পড়ে গিয়েছে মুসলিমদের। চলতি বছরে আবেদনের সংখ্যা 400 ছুঁই। অনেকে রেজিস্টার তো করতো না গ্রামগঞ্জে, খুব কয়েকজন যারা খুব শিক্ষিত মানুষ, এই কয়েকটা বাড়িতে হতো। সাধারণ মানুষকে সেরকম অ্যাওয়ারনেস ক্যাম্প ছিল না, বা সেরকম ভাবে ওদেরকে জানানো হয়নি বা জানতো না, এরকম ভাবে হতো না। এখন সেগুলো এই এশিয়ার কারণে অনেকের দেখছে যে বুথে ওয়াইফের নাম আছে, কারোর হাজবেন্ডের নাম আছে, কারোর দাদার নাম নেই, এরকম সমস্যার জন্য সেগুলো আসছে। এবং যেগুলো আগে রেজিস্ট্রি করেছে সার্টিফিকেটটা নেয়নি, তারাও কিন্তু সার্টিফিকেটের জন্য এখন আসে, যারা এর আগে কোনো আগ্রহ ছিল না। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের সংখ্যা অনেক বেড়েছে। কি কারণ মনে হয়? কারণ বিভিন্ন মানে দরকারে, যেমন এসআইআর এর জন্য যেসব কাগজপত্র চাইছে, আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি করতে গেলে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রয়োজন চাইছে, সেই জন্য এটা বেড়েছে অনেকটাই। এটা কি মানে এই ডকুমেন্টসটা থাকলে একটা গুরুত্বপূর্ণ নথি হিসেবে তৈরি হচ্ছে? হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ নথি হিসাবে পরিবর্তন, যেমন আধার কার্ড করতে লাগছে, ভোটার কার্ড করতে লাগছে, সব জায়গায় এটা চাইছে আর কি। গার্ডেন রিচে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ভোর রাতে দরজা ভেঙে ঢুকে চুরির ঘটনা। অভিযোগ উঠেছে কলকাতার গার্ডেন রিচের পাহাড়পুর রোডে। অভিযোগ, দুষ্কৃতীরা ঘুমের ওষুধ স্প্রে করে 3তলা বাড়ির দরজা ভেঙে ঢোকে এক বৃদ্ধাকে ওই স্প্রের মাধ্যমে সংজ্ঞাহীন করে তারপর লুটপাট চালায় তারা। নগদ 80,000 টাকা, সোনার গয়না লুট করা হয়েছে। অভিযোগ এমনটাই। গার্ডেন রিচে দুঃসাহসিক চুরির ঘটনা। ভোর রাতে দরজা ভেঙে ঢুকে এই চুরির ঘটনা কলকাতার গার্ডেন রিচের পাহাড়পুর রোডে ঘটনাটি ঘটে। দুষ্কৃতীরা ঘুমের ওষুধ স্প্রে করে 3তলা বাড়ির দরজা ভেঙে তারা প্রথমে ঢোকে এক বৃদ্ধাকে স্প্রের মাধ্যমে তারা সংজ্ঞাহীন করে দেন, তারপর এই লুটপাট চালায়। নগদ 80,000 টাকা, সোনার গয়না লুট করা হয়েছে। অভিযোগ এমনটাই। 1টা থেকে 2টোর মধ্যে কিরকম খুটখাট আওয়াজ হচ্ছে, আমি না ভয় পাচ্ছি। আমি ভাবছি যে এরকম তো আমার শরীরে কোনোদিন কিছু হয় না, আমি কেন এত ভয় পাচ্ছি। তারপর 3:45-র সময় উঠে যেতে গিয়ে দেখি এদিকে দরজা কাপড় দিয়ে বাঁধা, আর ওই দিক দিয়ে আমি ওই দিক দিয়ে তাহলে যাই, ওই দিকে গিয়ে দেখি সব ভাঙা। তখন আমি আর কিছুতে হাত দিইনি। তখন আমি আমার দোকান দেখে আমি আমার ছেলেকে বেল টিপলুম, এই বেল ঝুলছে, ছেলেকে ডাকলুম যে ছেলে বাবু শিগগির আয়। তারপরে এসে দোতলা খুলে দেখে ওই অবস্থা, দোতলায় ওই সব পুড়ে গেছে, মোমবাতি জ্বালিয়ে, তারপরে ওইদিকে আলো জ্বলছে সব, তারপরে দেখি সব লন্ড ভন্ড অবস্থা। পুরো ঘটনাটাই এই ঘরে হয়েছে। এখানে ঠাকুর ঘরের রয়েছে, ঠাকুর ঘরের যে টাকা পয়সা উনি জমিয়ে রাখতেন সমস্ত, সেগুলো নিয়ে গেছে। আর এই ঘরের একটা আলমারি ভেঙেছে, ভেঙে কিছু সোনা দানা ছিল সেগুলো নিয়েছে। আর স্টিলের যে আলমারিটা প্রচুর চেষ্টা করেছে, বেঁকে গেছে পুরো, ভাঙতে বা চাবি ওরা পায়নি, আমাদের সরানো ছিল বলে। এই ঘর থেকেই সমস্ত। তারপরে একটা টিভির যে রাখার জায়গা আছে, ওখানে একটা ড্রয়ার যেগুলো আছে, ওখান থেকে কিছু টাকা নিয়েছে, ভাঙচুর করেছে সমস্ত। 80,000 টাকা মতো হবে।